হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আর আজকে যে বইটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে নাবিলা ইসকের লেখা প্রেয়সী হৃদয়ে ব্যাকুল। তো সবার আগেই বলে রাখি, আমার যারা ভিউয়ার্সরা রয়েছে তাদের মধ্যে একজন অলরেডি আমাকে বলে দিয়েছিল যে এটা হচ্ছে শাহজাহান তন্ময়ের প্রিকুয়েল হিসাবে দেখতে পারো, কারণ এটা পার্ট 1, ওটা পার্ট 2। আমি অতটা না পড়ি, জাস্ট ব্লাগ পড়ে ওকে না বলে ফেলেছিলাম, কারণ আর এটাও ওকে এক্সপ্লেন করেছিলাম। যদি তুমি এই ভিডিওটা দেখো, যে তোমাকে আমি বলেছিলাম যে আমি বুঝতে পারছি না তুমি আমায় জিজ্ঞেস করছো না আমাকে বলছো, কারণ আমি এখনো অবধি বইটা পড়ে ওঠিনি। তো এই বইটা পড়ার পর আমি কিছুটা ওইটার ব্লাবটা আর এটার ভূমিকাতেও দেওয়া রয়েছে, লেখিকা নিজে বলেছেন যে এটা হচ্ছে অরুর পিওভি থেকে বা পয়েন্ট অফ ভিউতে দেখানো লাভ স্টোরিটা। আর শাহজাহান তন্ময়টা হবে পুরোপুরি শাহজাহান তন্ময়ের মানে তন্ময়ের দিক থেকে পিওভি স্টোরিটা। তো এই বইটার মধ্যে আমরা অরুর দিকটাই বেশিরভাগটা দেখতে পাবো, তন্ময়ের খুব একটা বেশি জিনিস আমরা দেখতে পারবো না এর মধ্যে। যার জন্য আমার এটা একটু মানে সত্যি কথা বলতে পুশ করতে হয়েছে এই বইটা। সিরিয়াসলি নাবিলা ইশকের বাদ বাকি যে ওয়ার্কসগুলো আমি পড়লাম অসাধারণ ছিল, বাট এটা আমার অ্যাভারেজের থেকেও কম লেগেছে, বিলো অ্যাভারেজ লেগেছে। আমাকে একটা টাইম গিয়ে পুশ করতে হয়েছে বইটা, জাস্ট ফ্লোয়ের সাথে পড়েছি জোর করে বলতে পারো। আশা করি শাহজাহান তন্ময়টা পড়লে মতটা পাল্টাবে আমার। তো যাই হোক, এখানেও মানে যেরকম অরু আর তন্ময় ছাড়াও তন্ময়ের বেস্ট ফ্রেন্ড আর অরুর বান্ধবী, ওদের দুজনের লাভ স্টোরিটাকেও এখানে তুলে ধরা হয়েছে। এখানে সেইটার পুরোপুরি পরিণতি পেয়েছে সেটাও এখানে দেখানো হয়েছে। বাট আমার যতটা মনে হয়েছে যে অরুর দিকটা এবং তার পারিপার্শ্বিক পরিবেশ, বাড়ি ঘর, সেগুলোর উপর একটু বেশি ফোকাস করা হয়েছে। ওদের দুজনের যেটা নাবিলা ইশকের বইতে হয়ে থাকে যে মেইন ক্যারেক্টারের উপরে যে বেশি করে ফোকাসটা, সেটা এই বইটাতে একটু খেয়ে হারিয়ে ফেলেছে আমার যেটা মনে হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে অরু কী করে 14 বছর বয়স থেকে তন্ময়কে ভালোবাসে। তন্ময়কে সে চিঠি লেখে, বাট তন্ময় কোনো রকম কোনো কিছুই ওকে ইঙ্গিত দেয় না। কিন্তু পরে আমরা গল্পের সাথে সাথে গিয়ে দেখতে পাবো যে হ্যাঁ, তন্ময় ওকে মনে মনে ভালোবাসে। আর তন্ময় ছোটো ছোটো কেয়ারিং যত্নে সেগুলো দেখাচ্ছে। তন্ময় খুব গম্ভীর টাইপের একটা ছেলে। অ্যাকচুয়ালি তন্ময় ওয়েট করছিল অরুর কবে 18 বছর বয়স হবে আর ও কবে অনার্স পরীক্ষাটা দেবে, দেন ও ওর ভালোবাসার কথাটা বলবে। কিন্তু পরিবার, পরিবেশ, পরিস্থিতির চাপে এমন একটা জিনিস তৈরি হয় যে মানে তন্ময়ের মামার বাড়ি থেকে তন্ময়ের বিয়ে ঠিক করার ব্যবস্থাটা করা হয়। তন্ময়ের মায়ের দিক দিয়ে অবশ্যই তন্ময় আর তন্ময়ের বাবা এটার বিরুদ্ধে ছিল। তো এরকম পরিস্থিতিতে বাধ্য হয়েই অরুও নিজের ভালোবাসাটা সেই মানে ডাইরেক্ট বলে তন্ময়কে, আর তন্ময়ও ওরকে সেই কথাটা জানিয়ে দেয়। এরপরে দুজনের ভালোবাসাটা মানে বইটার 90% হয়ে যাওয়ার পর 10% আমরা ওদের দুজনের কিছু রোম্যান্স, দুজনের বিল্ড আপ, আর যেরকমটা আমরা নাবিলা ইশকের উপন্যাসের নায়কদেরকে দেখতে পছন্দ করি, সেরকম পজেসিভ, অ্যাগ্রেসিভ, দুষ্টু মিষ্টি নায়কটাকে আমরা 10%-এ পেয়েছি। তো ওই জন্য আমার এই বইটা অতটা ভালো লাগেনি। যেরকমটা হয়ে থাকে নাবিলা ইশকের বইয়ের প্রথম ভাগ থেকেই নায়কের প্রেমে পড়ে যায়, নায়কের কথাবার্তা মাথায় ঘুরঘুর করে, যেমন হামজা, তৃষ্ণা রাজ চৌধুরী, সেরকমটা এখানে আমার আপাতত হয়নি। তো ওভারঅল ভালো, তোমাদের পড়তে ভালো লাগবে। আমি সিরিয়াসলি জানতাম না যে এটা ডুওলজির মতো, এটা পড়তেই হবে এরকম কোনো কথা না, তোমরা ওটা সিঙ্গেলি পড়তে পারো। কিন্তু যদি তোমরা একটা বেসিক নলেজ পেতে চাও যে ও কীভাবে নিজের ভালোবাসাটা ভেতরে লুকিয়ে রেখেছিল, বা ওর কবে থেকে কী ভালো লাগা, একটা ব্যাকগ্রাউন্ড, একটা বেসিক নলেজের জন্য তোমরা এটা পড়তে পারো, পড়তে ভালো লাগবে। আমি বইটাকে সিরিয়াসলি 3.5 স্টার দেবো, পারলে 3 স্টার দিতাম। জাস্ট শেষের দিকটা ভালো লেগেছে, ওই জন্য। এটা আমি কলেজ স্ট্রিট থেকে পারচেস করেছি, তোমরা চাইলে মিশোতে পেয়ে যাবে। অরিজিনাল বই রয়েছে, আজকা গার্মেন্টস বলে যে শপটা রয়েছে, সেম প্রাইসেই, যে প্রাইসে কলেজ স্ট্রিটে দিচ্ছে সেই প্রাইসেই পেয়ে যাবে। এর সাথে বুকমার্কও পেয়ে যাবে। আর আমি আজকে এই মুহূর্তে শাহজাহান তন্ময়টা স্টার্ট করছি, দেখছি ওটা কীরকম লাগে। আশা করি ওটাই বেটার, আমার ভালো লাগবে। সিরিয়াসলি আমার এই বইটা অতটাও ভালো লাগেনি। এই হলো আমার রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।